রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজ আমরা শুনব এক দোল পূর্ণিমার দিনের কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োসিত্বা প্রণমামি মুহুর্মুহু। এক দোল পূর্ণিমার দিনের কথা। স্বামী প্রণবানন্দের মনে শ্রী মায়ের প্রতি আলাদা একটা টান ছিল। তিনি শ্রী মাকে গভীর শ্রদ্ধা করতেন, এমনকি অনেক সময় ঠাকুরের চেয়েও যেন একটু বেশি করে দেখতেন। কিন্তু মা বারবার তাঁকে বুঝিয়েছেন ঠাকুর আর তিনি আলাদা নন। যেমন আগুন আর তার তাপকে আলাদা করা যায় না, যেমন শিব আর শক্তি একই সত্তা, তেমনি ঠাকুর ও মা একই চেতনার প্রকাশ। এক দোল পূর্ণিমার দিনে প্রণবানন্দের খুব ইচ্ছে হলো মায়ের চরণে আবির দেওয়ার। সেই ভাবনা নিয়ে তিনি মায়ের বাড়িতে গেলেন। কিন্তু সেদিন সকাল থেকেই সেখানে প্রচুর ভিড়, বহু ভক্তের আনাগোনা। একটু দ্বিধায় পড়ে গেলেন, ভেতরে ঢোকা ঠিক হবে তো? ঠিক তখনই স্বামী সুরেন্দ্রনাথ তাকে দেখে এগিয়ে এলেন এবং মায়ের ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। মাকে দেখে প্রণাম করলেন প্রণবানন্দ, কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরছিল, এই মুহূর্তে মায়ের পায়ে আবির দেওয়া কি ঠিক হবে? মা সব বুঝতে পারতেন, তার মনের কথাও বুঝে ফেললেন। মৃদু হেসে বললেন, আগে ঠাকুরের ছবিতে আবির দাও, তারপর আমার পায়ে দিও। প্রণবানন্দ তাই করলেন। প্রথমে ঠাকুরের ছবিতে, তারপর মায়ের চরণে আবির দিলেন। এরপর আবেগ ভরা কণ্ঠে বলে উঠলেন, আজ আপনার পায়ে আবির দিতে না পারলে জানি না কি অমঙ্গল হতো। মা তখন স্নিগ্ধ কণ্ঠে বললেন, কতবার বলেছি ঠাকুরই সব, তাঁর ইচ্ছেতেই সব হয়। ঠাকুর আর আমায় আলাদা করে দেখো না বাবা, আলাদা ভাবাটাই ভুল। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।